আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। জি আমি চট্টগ্রাম থেকে কৌশলহাট থেকে মোজাম্মেল হক। আচ্ছা জি, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম সালাতুত তাসবিহ নামাজের ফজিলত কি, এবং আমি বিদেশে ছিলাম, ওখানে সালাতুত তাসবিহ নামাজ পড়ছি, ফজিলত কি আল্লাহ গোপন রেখেছে? সালাতুত তাসবিহ কি ঠিক? আর আমি ডেইলি 3-4 বারও পড়ি, আবার কি পড়েন একসাথে, এই কথাটা জানতে চাচ্ছিলাম আর কি। আপনি কি নামাজের কথা বলেছেন বুঝতে পারিনি। সালাতুত তাসবিহ নামাজ। এটি আপনি সৌদি আরবে পড়েছেন? জি জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এটা নাকি আল্লাহ গোপন রেখেছে জি, সৌদি আরবে আপনি কোথায় পড়েছিলেন নামাজ? সৌদি আরবে না, দুবাইতে। দুবাইতে? আচ্ছা, মানে একাকী পড়েছেন নাকি কোনো মসজিদে কাউকে পড়তে দেখেছেন? মসজিদে পড়েছি, ইমামের সাথে পড়েছি এবং নিজে নিজে পড়েছি, একসাথে 3 বারও পড়েছি, 4 বারও পড়েছি। আচ্ছা, করে করে। জি, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ইব্রাহিম। জি, সালাতুত তাসবিহ সম্পর্কে আবু দাউদে একটি হাদিস রয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটাকে কেন্দ্র করেই সালাতুত তাসবিহ অনেকে পড়ে থাকেন। কিন্তু অতীতের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নবী, ইমাম ইবনে তাইমিয়া, বর্তমানের সাম্প্রতিক কালের যিনি দুনিয়া থেকে চলে গেছেন বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইসলামিক স্কলার, হাদিসের খুব সুপণ্ডিত যারা, তারা বলেছেন হাদিসটি দুর্বল, দয়ীফ। আর আসলে কোন দুর্বল হাদিসের উপর আমল করা ঠিক না। ইমাম বুখারী, ইমাম মুসলিমরা এত সমাদৃত কেন হয়েছেন? তারা, ইমাম বুখারী বিশেষ করে, দুর্বলের ধারে কাছে তিনি কখনো যেতেন না। আল্লাহ যেন তার শানকে হাদিস বেত্তাদের জগতে সর্বোচ্চ আসনে তাকে আসীন করে রেখেছেন। তো দুর্বল হাদিস আমল করার মধ্য দিয়েই অসংখ্য বিদআত, ইসলাম বহির্ভূত জিনিস আমাদের ইসলামে ঢুকে গেছে। এই জন্য এটা যেহেতু দুর্বল, সেহেতু সালাতুত তাসবিহ না পড়ে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, সালাতুল আওয়াবিন পড়তে পারি, সালাতুদ দোহা এবং 5 ওয়াক্ত সালার আগে পরে যে সুন্নাতে মুআক্কাদা গুলো আছে, এগুলো ইনশাআল্লাহ যথেষ্ট। রমজান মাসে তারাবি আছে। যে নামাজের উল্লেখ হাদিস শরীফে নাই, সেই নামাজ কোনো সহিহ হাদিসে নাই। জি, তো সেই নামাজ কোন মসজিদে যদি ইমাম সাহেব পড়ান বা পড়ে থাকেন, সেটি দলিল হতে পারে না। সেটা হতে পারে না, এটি কোনো সহিহ হাদিসে নাই। জি, অনেক ধন্যবাদ। এরপর